আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমরা এখানে 7 এর সি পড়ছিলাম। 7 এর সি এর লাস্ট পার্টটা হচ্ছে আজকে, অর্থাৎ আজকের লেকচার ইনশাআল্লাহ 7 সি শেষ হচ্ছে। আগামী লেকচারে আমরা 7 ডি স্টার্ট করতে পারবো। 7 ডি চাইলে তোমার এক লেকচারে শেষ করা যায়। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করবো বড় লেকচার নিয়ে এক লেকচারের মধ্যে শেষ করে ফেলার জন্য। 7 ডি ইও এক লেকচারে হবে, এফও এক লেকচারে হবে, জিটা একটু বড়, জিটা হচ্ছে 2 লেকচার লাগবে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আশা করছি আমরা 2 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলবো আর কি, যদি দুইটা দুইটা করে লেকচার নেই। আর যদি সেকেন্ড পেপার স্টার্ট হয়ে যায়, সেকেন্ড পেপার স্টার্ট হয়ে গেলে আমরা হলো সপ্তাহে 3 দিন ফার্স্ট পেপার, 3 দিন সেকেন্ড পেপার পড়বো। এমনি রুটিন অলরেডি সেট করা হয়ে গেছে, তোমরা খুব জলদি আশা করি নোটিসটা পেয়ে যাবে। ওকে, সো বেস্ট অফ লাক, চলো স্টার্ট করি। ঠিক আছে, তোমাদের কি মনে আছে যে এসএসসি, এসএসসিএস, সিসিসিসি, সিসিএসএস, এই ফর্মুলাগুলো মনে আছে? কতদিন কিন্তু করাইছিলাম তোমাদেরকে। তো ওই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। ওকে, সুন্দর না ফর্মুলাগুলো? ওই ফর্মুলাগুলো আমরা ইউজ করবো। কেমন ওই ফর্মুলাগুলো ইউজ করবো? ওগুলো ইউজ করে বেশ কিছু ম্যাথ আছে। তো যারা গত ক্লাসটা করো নাই, ওদের জন্য অনুরোধ থাকবে যে ওই ক্লাসটা একটু করে আসো কষ্ট করে। ওকে, তাইলে সবচেয়ে ভালো করে বুঝতে পারবা, তাহলে সবচেয়ে ভালো করে বুঝতে পারবা। ওকে, ঠিক আছে সবাইকে? আচ্ছা, তো আমরা আজকের প্রথম ম্যাথ হিসেবে এই অঙ্কটা স্টার্ট করব। খুব জলদি কোশ্চেনটা তুলে ফেলো। কোশ্চেনটা তোলা শেষ হয়ে গেলে ডি লিখে ফেলবা কষ্ট করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করছি আজকের লেকচারটা। আমরা কি করছি? শুরু করছি। খুব মনোযোগ দিয়ে তুমি যখনই কোনো ত্রিকোণমিতিক এরকম সমীকরণ সমাধান বা ত্রিকোণমিতিক সমীকরণ বা কিছু একটা প্রমাণ করা দেখতে যাবে, খেয়াল রাখবে যে কি দেওয়া আছে আর কি লাগবে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেওয়া আছে এখানে a cos আলফা b sin আলফা ইকুয়াল টু a cos বিটা b sin বিটা। ওকে, বুঝলাম। আচ্ছা, এখন কোশ্চেনে বললো দেখাইতে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বিয়োগ sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এটা কি জিনিস? খেয়াল করো দেখে, এটা চেনা চেনা লাগে না? এইটা কি বিয়োজন যোজনের ফরম্যাট না? বলো কার কার বিয়োজন যোজন a স্কয়ার আর b স্কয়ারের? তাহলে তুমি যদি কোনোভাবে এ বাই বি আনতে পারো, এরপরে তুমি না হয় এ স্কয়ার বাই বি স্কয়ার আনলা, তারপরে তুমি যদি এটাকে বিয়োজন যোজন করে দাও, কাজ কিন্তু সুন্দর মতন হয়ে যায়। ঠিক কিনা বলো? এ স্কয়ার বাই বি স্কয়ারের বিয়োজন যোজন এই ফরম্যাটটা আনার জন্য, এইটা আনার জন্য অবশ্যই আগের লাইনে এইটা থাকা লাগবে। এখন কথা হচ্ছে, কোথাও যেহেতু এ স্কয়ার বি স্কয়ার নাই, নিশ্চয়ই আগের লাইনে এটা থাকা লাগবে। তাইলে আমার প্রথম বুঝো, আমরা কিন্তু ব্যাক ক্যালকুলেশন করলাম যে কি কি দরকার, তাহলে সেই হিসাবে কি কি আছে ওর সাথে কানেকশন করলাম। এই কানেকশনটা যে বুঝে সে হচ্ছে ত্রিকোণমিতি পারে। ওকে, তাহলে খেয়াল করো, তোমার এখানে কোশ্চেনের মধ্যে এ বি দেওয়া আছে, এ স্কয়ার বি স্কয়ার নাই। তাহলে ওই কারণে আমরা এ বাই বি যেভাবেই হোক বের করব, এরপরে ওটাকে হোল স্কয়ার করবো, উভয় পক্ষকে করে এটা আনবো, তারপরে করবো বিয়োজন যোজন, এন্ড আমাদের মানে ইট উইল মেক আস হ্যাপেন যে দুটো ইকুয়াল। ওকে, দেখো এইটা আগে ক্লিয়ার হলো কিনা, এটা হচ্ছে আমার মানে মাইন্ডসেট, মনে মনে চিন্তাটা, থিঙ্কিং ম্যাপ যেটা। হ্যাঁ দেখো, এটা বুঝছো কিনা? ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? ওকে, এখন আসো এইবার তাহলে আমার এ বাই বি আনতে হবে। এখন কথা হচ্ছে এখানে এর সাথে কজ আলফা গুণ দেওয়া, এর সাথে কস বিটা গুণ দেওয়া, বি এর সাথে সাইন আলফা গুণ দেওয়া, এখানে সাইন বিটা গুণ দেওয়া। শুধু এ বাই বি তো ফাঁকা পাচ্ছি না। তাহলে তুমি আমাকে বলো, এইখান থেকে এ আলাদা করব, এইখান থেকে এ আলাদা করব, কেমনে আলাদা করা যায়? কমন নিয়ে। এখন কথা হচ্ছে সমান চিহ্নের এক সাইডে এ আর ওই সাইডে আরেকটা এ, কমন কেমনে নিব? তুমিই বলো কি করা যায়। আনমিউট করে বলো আমারে, তোমরা বলবা, আমি কিছু বলবো না। অঙ্ক তো তোমরা করো, আমি পাশে আছি, সাথী। আমি কোনো টিচার টুচার না, আমি সাথী, তোমাদের সাথে আর কি একসাথে আগাচ্ছি। তোমরা বলো, আমি এ কমন নিতে চাই কিন্তু দুই পাশে, কি করা যায় বলো তো দেখি। একজন আনমিউট করে বলো। দুইটা দুই পাশে, এক সাইডে এ রাখবে, এক সাইডে বি, ঠিক কিনা বলো? এটা তো রাখা উচিত। তাহলে আমরা এক সাইডে এ আর এক সাইডে বি আনি। আসো, তাহলে এই সাইডে এ তো কজ আলফা আছে, এই যেহেতু এটাও নিয়ে আসি, মাইনাস এ কজ বিটা। কারণ কোনো আপত্তি আছে? নাই তো। আবার সেম ভাবে বি সাইন বিটা হইলে এইখানে বি সাইন আলফা হয়ে যাবে। কারণ কি কোনো দ্বিমত আছে এই ব্যাপারে? কোনো কনফিউশন নাই তো, থাকার তো কথা না। তাহলে আমি যদি এখন এ বাই বি কমন, মানে এ আর বি একটু মিউট হয়ে যাও, উত্তর দেওয়ার পর সবসময় মিউট হয়ে যাবা, এটা তো বলতে না হয়। হ্যাঁ, আচ্ছা, ইকুয়াল টু বিটা করার পরে এই যে সাইন বি মাইনাস সাইন এ, আমি আলফা বিটা বুঝে নাও আর কি। এখন হচ্ছে তুমি এ আর বি তো আলাদা করলা, করতে হবে কি ভাগে। চুপচাপ কিছু বলবা না, তুমি আস্তে করে এ আর বি ভাগ করে দিবা। তাহলে দেখো কি আসে, সাইন বি মাইনাস সাইন এ ভাগ কজ আলফা মাইনাস কজ বিটা। এইটা কি আসা যায়? তুমি বলো, এটা কি আনা যায়? অবশ্যই যায়। এখন দেখো তো সাইনের বিয়োগ ফল, এটা জানি কত ছিল ওই যে এসএসসি সূত্রগুলা। তাহলে দেখো ফার্স্টেরটা চারটা তো এসএসসি, সাইনের যোগ বাদ আমার সাইন বিয়োগ, তাহলে এসএসসি এসএসসিএস। তাহলে এইটারটা কি হবে? এসএসসিএস, সিএস হবে, এখানে উপরে হবে সিএস।
টু কস সাইন, এই যে বি প্লাস এ বাই টু বি মাইনাস এ বাই টু ভাগ সি মাইনাস সি, তাহলে সি এর লাস্টেরটা এই এটা জানি কি জিনিস মনে করো তো দেখি, সি 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 এস এস, তাহলে এস এস হবে টু এস, আর এইখানেও এস আসবে। এই দুটা যোগ করে তুমি ভাগ দিয়ে ফেলবা 2 দিয়ে। এখন মনে আছে লাস্টেরটা হচ্ছে ওই যে লাস্টের যে হতভাগজন, মানে যে লাস্টের যে নাকি উল্টা থাকে সবসময়, তো ওইটা কি হয় এ মাইনাস বি বাই টু, না বি মাইনাস এ বাই টু, উল্টা। তাহলে এই যে নাও বি মাইনাস এ বাই টু। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা, কোনো কনফিউশন এর মধ্যে আছে নাই? তাইলে এখান থেকে আমরা এটা তো এ বাই বি লিখতে পারি, লিখা হইলো 2 2ও কাটা, সাইন সাইন এগুলো কাটা, যেহেতু সেম সেম কোণ। এখন এই দুইটা মিলে দেখো এ প্লাস বি আর বি প্লাস এ তো একই প্লাস, তো তাহলে সেই হিসাব অনুসারে এটা কি লেখা যায়, কট বি এ প্লাস বি বাই টু, এটা লেখা যায় কিনা? ইয়েস অর নো? হ্যালো হাই, বে, ওই এক দুই তৃতীয় লাইনটা আবার বুঝিয়ে দেন তো। এই লাইনটা জি এটা সূত্র যে এটা হয়, এটা কি তুমি জানো? জি বে, এটাই। লিখলাম এটা সূত্র যে এটা, এটা কি জানো? ও হ্যাঁ, বুঝছি বে। সেই অবস্থা, আরে আমি তো বুঝাই না, আমি খালি বললে বুঝে যাও। তাহলে যাক, মাশাল্লাহ, আমাকে আল্লাহ বেশ ভালো পাওয়ার দিয়েছে। না বললে চেহারা সুরত শুনলে দেখিয়ে লেগে বুঝে যাও সবকিছু, তো ভালো ব্যাপার তো। আচ্ছা, এগুলো ব্যাক ক্যালকুলেশন, আচ্ছা এটা একটু রাখিয়ে দিই এখানে সাইডে, তোমার বুঝাইতে সুবিধা হবে। এখন দেখো কাটাকাটি করলে লাস্টে কি থাকে, তাহলে এ বাই বি এর মান এখান থেকে হচ্ছে দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট একটা মিনিট। আচ্ছা, যেহেতু ওরা কজ স্কোয়ার আলফা বাই বিটা সাইন স্কোয়ার আলফা বিটা, তাহলে আমি কট বানাবো না, এমনি রেখে দিব, এমনি রেখে দিব। কজ আলফা বাই বিটা বাই সাইন, না না বাই 2 ভাগ সাইন আলফা প্লাস বিটা বাই 2 রাখলাম। এটা তো করা যায়, তাই না? এটা করা যায়। এখন তুমি একটু মনোযোগ দিয়ে শুনবা কথাটা, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবা, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবা। আমার এ বাই বি থাকলে চলবে নাকি স্কোয়ার করতে হবে? অবভিয়াসলি স্কোয়ার করা লাগবে। তাহলে আসলে দেখি যদি একটু স্কোয়ার করে ফেলি, এই করে ফেললাম স্কোয়ার, এই এটাও স্কোয়ার করলে অবশ্যই এই দুটাও স্কোয়ার হবে, ঠিক ঠিক। তাহলে দেখো কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 হয়ে গেল। এখন নাও দে আর আস্কিং ফর আলফা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বিয়োজন দুজন করে ফেলো, করে ফেলো, বিয়োজন দুজন করে ফেলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো কি আসে এটার উত্তরটা, চিন্তা করে বড় দেখে কি আসে। cos square alpha plus beta by 2 minus sin square alpha plus beta by 2 এই নিচে আবারও সেম জিনিস, সেম 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 জিনিস, জাস্ট যোগে আসবে। জাস্ট কিসে আসবে বলো? গুণে, যোগে। সো এইখান থেকে তুমি বলতে পারো এটার মান তো 1, বিকজ কোন তো সেম, তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার কত? 1। তাহলে সেই কারণে উপরেরটা যে পার্ট সেটা হলো cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 which is equal to a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই সেম জিনিস প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার প্লাস, এই হলো আমার বি স্কয়ার। শেষ, ডান, সুন্দর, থ্যাংক ইউ বলো। লিখো এই কোশ্চেনটা তুলো, এটা বোর্ডের কোশ্চেন, সৃজনশীল বোর্ডের প্রশ্ন। আমার কাছে সৃজনশীল ফরম্যাটটাও আছে, সেম জিনিসই, এটাই যে বোর্ডের প্রশ্ন, এটা বুঝছো? তুমি এটা তুলো তুলো। এখন ওই কোশ্চেনটার মানে এই কোশ্চেনটার দিকে তাকাও। এইখানে তোমাকে বললো cos 2a plus 2b আবার আলফা বিটা আর কি, 2 আলফা প্লাস 2 বিটা এর মান দেখাইতে হবে d স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই d স্কয়ার, এই এটা খেয়ে দুজন বিয়োজন। তাহলে বলো ও কখন আসবে? যখন নাকি তুমি d বাই c স্কয়ার মানে স্কয়ার স্কয়ার আনতে পারবা, d স্কয়ার বাই c স্কয়ার, ঠিক বুঝো তো? অর্থাৎ তোমার লাগবে d বাই c, ওটাকে স্কয়ার করবা স্কয়ার হবে, তারপরে বিয়োজন করলে এটা হয়ে যাবে। কেউ দ্বিমত থাকলে হাত তুলো। আগে আনবো ডি বাই সি, পরে করবো স্কয়ার, তারপরে করবো বিয়োজন দুজন, পারফেক্ট। এখন তাহলে আল্লাহ নামে বিসমিল্লাহির রহমানির রহিম, ডি বাই সি ইকুয়াল টু, এখন দেখো ডি কই, নাই 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 নাই, ডি হচ্ছে আর প্লাস এস। আচ্ছা, তাহলে আর প্লাস এস, তাহলে সি দেখো তো কত, পি প্লাস কিউ। কারো দ্বিমত হইলে বলে ফেলবা। এখন আর আর এস এর মান আবার এখানে বলে দিচ্ছে, এই যে এটা আর এটা এস, তাহলে লিখি ডি বাই সি ইকুয়াল টু আর মানে হচ্ছে cos 2 আলফা প্লাস cos 2 বিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ, তো sin 2 আলফা প্লাস sin
টু বিটা হলো, হয়ে গেল। এখন তুমি কি ওর জন্য কোনো সূত্র পারো বলো তো দেখি, মনে আছে? সি আর সি এর যোগফল কি সূত্র বলো তো? কোনটা? এসএসসি কোনটা বলো তো? একজন বলো আনমিউট করে। কস প্লাস কস। সি 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 সি, ঠিক? জি ভাই। আচ্ছা, তাহলে সিসি থাকলে এখানে সিসি হয়, কস এই হলো আমার কস। তাহলে এই দুইটার যোগফল ভাগ 2 কত আসবে? এ প্লাস বি না আলফা প্লাস বিটা, ঠিক কিনা বলো? এই দুইটার যোগফল ভাগ 2 এটা আসবে কিনা বলো, চিন্তা করে দেখো। ঠিক, ওকে। তারপরে এই দুইটার বিয়োগফল ভাগ 2 আলফা মাইনাস বিটা হয় কিনা বলো? হয়, অবশ্যই হয়। যদি হয়ে যায় তাহলে নিচে সাইন প্লাস সাইন, এস 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 সি, দেখো কোনো কিছু মুখস্থ করা লাগে না তো। এস আমার কাছে আসবে দেখবা কিচ্ছু মুখস্থ করে, সব তুমি ফিল করো, মুখের মধ্যে অটোমেটিক সূত্র, কে করে মুখস্থ এগুলা? এই কার কি কোনো দ্বিমত আছে যে ভাইয়া এটা হলো না? একটু বলেন আপনি, এমনি করে ভাবে কিনা? দ্বিমত নাই? তাহলে এটা কার মান আসলো? ডি বাই সি এর মান আসলো এত। আচ্ছা, আসলো টু টু কাটা, কস কস কাটা, পুরো যেহেতু সেম সেম কাটা, তো সে কারণে ডি বাই সি এর মানটা আসলো আমার কস বাই সাইন। এখন কোয়েশ্চেনটায় দেখো ওরা কস 2a প্লাস 2b চেয়েছে। এটা যদি চাই, এটা যদি চাই স্কোয়ার যদি করেও ফেলি কট আসবে, কটকে টাফ হয়ে যাবে, দরকার নাই। দরকার নেই, এটাকে এমনিই রাখবা। অনেকে করবে কি এটা কট বানাই দেবে, দরকার নেই তো, কারণ কটকে তুমি এটা নিবা কেমনে? পেরাটা তো ওইখানে হবে, বুঝছো? কট নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট সিম্পলি কস বাই সাইনই রাখো, যেভাবে আছে ওভাবে রাখো, জাস্ট বিয়োজন স্কোয়ার করো, আগে আগে স্কোয়ার করো, ওকে? তাহলে বেটার হয়, স্কোয়ার করলাম। তাহলে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, এই তো হয়ে গেল। ঠিক, এখন একটু মনোযোগ দিয়ে শুনবো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুবই 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 মনোযোগ দেওয়া লাগবে, খুব মনোযোগ দিয়ে শুনবা কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এইবার এই দিয়ে দিল দাগ, এই দিয়ে দিল কি দাগ। এখন শোনো, তোমার কাছে চেয়েছে ওরা স্কোয়ার না স্কোয়ারের বিয়োজন যোজন ফরম্যাট, তো সেই কারণে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি বানায় ফেলবে বলো তো দেখি? কস স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই cos স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। সুন্দর। আচ্ছা, এখন এখানেই আমরা থেমে থাকবো না, আমরা আরো দূর এগিয়ে যাব, আরো আরো অনেক অনেক দূর এগিয়ে যাব। আমরা কি করব দেখো তো দেখি, লিখবো, লিখার পরে বলবো দেখেন ভাই নিচেরটা তো 1, বাট cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার জানি কিসের সূত্র মনে আছে? তুমি আমাকে বলো, কজে কস বি যোগ সাইনে সাইন বি, না কজে কস বি বিয়োগ সাইনে সাইন বি, এটা কার সূত্র হয়? তোমার কি আইডিয়া? আনমিউট করে একজন বলো আমাকে, কজে কস বি বিয়োগ সাইনে সাইন বি কার সূত্র হয়? cos a plus b। cos a plus b ভাই। কজে প্লাস বি। এখন যদি আমি বলি আচ্ছা কজে কস বি সাইনে সাইন বি, না না না, সবগুলো এ বানায় দাও, কজে কজে যোগ সাইনে সাইন বিয়োগ সাইনে সাইনে, তাহলে এখন কি হবে? কজে কস বিয়োগ সাইনে সাইনে, cos 0। বুঝিও মাঝখানে বিয়োগ থাকলে কজে প্লাস হয়। এবার বলো cos আলফা প্লাস বিটা। cos 2a। হ্যাঁ, আলফা প্লাস বিটা, এখন আলফার বিটা দুইটার মানে এ দিলা, তাহলে কি হবে? cos 2a। cos 2a। তাহলে দেখো কজে কজে বিয়োগ সাইনে সাইনের মান কত হয়? cos 2a। ঠিক, আমার সাথে একমত? এমন কেউ আছে একমত না? মুখে মুখে না বুঝলে সমস্যা নেই, হাত তুললে আমি বুঝাই দিব। ভাই আরেকবার একটু বুঝাই দেন, বুঝতে পারলাম। অবশ্যই অবশ্যই অবশ্যই। মনে করো এটাকে আমি যদি লিখি, আচ্ছা এমনি পদ ধরো cos a cos b বিয়োগ sin a sin b ইকুয়াল টু কি হয় বলো? cos, বলো 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 আমার সাথে বলো, a প্লাস b। যদি আমি বলি a b সমান সমান, তাহলে কি হবে? cos a মাইনাস sin a sin a, তাহলে cos a প্লাস a। তোমরা কি আমার সাথে একমত? জি ভাই। আচ্ছা, তাহলে cos a গুণ করলে কত আসে? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু হোয়াট? cos 2a, রাইট? জি ভাই। তাইলে cos স্কয়ার বিয়োগ sin স্কয়ার করলে কোণ কত হয়? ডাবল হয়, ঠিক? জি ভাই। তাইলে cos স্কয়ার বিয়োগ sin স্কয়ার একই জিনিস, কোণ কত হবে? ডাবল, রাইট? তাইলে সেখান থেকে আমরা বলতে পারি cos 2 ইনটু আলফা প্লাস বিটা। একমত না হইলে বলবা। তো ওখান থেকে ভাইয়া এটা কি আমি এখানে মানে মুখস্থ রাখবো নাকি? এটা পরের চ্যাপ্টারে পড়াবেই, কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মধ্যে এটা লাগে আসলে। এই যে মানে এখন আমি তো ধরো মেইন বই একটু এলোমেলো করা,
এই যে 2 আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দ্যাটস ইট, প্রমাণিত হয়ে গেল। সুন্দর অঙ্কটা, তাই না? লিখে ফেলো, জলদি লিখে ফেলো। সেম কোশ্চেন, এটাই কোশ্চেন একই, এটা লিখতে হবে না, এটা লিখো। আজকে ক্লাস অনেক বড় হবে না, মানে 7C শেষ হয়ে যাবে আজকে লেকচার ইনশাল্লাহ। 7Cটা কমপ্লিট হলে পরের লেকচার আমরা স্টার্ট করতে পারবো। কেমন? লিখো 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 লিখো, জলদি লিখো। এখন এই অঙ্কটা আমি বলবো না, তোমরা বলবা। কিছু একটা দেওয়া আছে, কিছু একটা প্রমাণ করতে হবে। আমি যা দেখতে পারি তুমি কি তা দেখতে পাও? বলো। আমি যা দেখছি তুমি কি তা দেখছো? বলো তো দেখি। কি করতে হবে দেখে টাকা বলো তো দেখি। আমি যা দেখছি তুমি কি তা দেখছো কিনা? ব্যাক কটটারে এই পাশে কটেরটা বুঝতে পারতেছি না। আরে বিয়োজন দুজন এটা যেখানে দেখবা আর কোনো কথা নেই, আর কোনো হিসাব নিকাশ নেই, শুরু করে দিবা। কে বাই ওয়ান আনবো, কে বাই ওয়ান। এই তো বুঝছো, কে বাই ওয়ান আনতে হবে, প্রকল্প বিয়োজন দুজন। গট ইট? সবাই সবাই বুঝছো তো থিমটা, মেইন ব্যাপারটা কি? সবসময় খালি এটার জন্য তাকাবা, দেখবা আর যোজন বিয়োজন থাকলে এই করে দেবে, এরকম ইজি তো। মিউট হয়ে যাবে। আসো, কে বাই ওয়ান দিয়ে কাজ শুরু হবে। তাইলে কে কোথায় আছে? এখান থেকে কে আনবো না, এটা দেওয়া আছে, এখান থেকে কে আনবো? বলো, কে কোথায় আছে? এইখানে লাগবে কি এটা করার জন্য? কে বাই ওয়ান লাগবে, কিছু মুখস্থ না, সব ফিলিংস। কে বাই ওয়ান লাগবে ম্যান। তাহলে এইখান থেকে আসার সময় কে বাই, মানে তুমি কে এটা আলাদা করো আগে। তাহলে cos x বাই cos y ইকুয়াল টু কত আসবে? কে কে এটা আলাদা করলাম, কে আলাদা মানে তো কে এর নিচে একটা ওয়ান থাকবে। যেমন যেমন যে কোনো মানুষের সাথে ওর একটা আত্মা থাকে না? আত্মাটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, বাট থাকে। যে কোনো সংখ্যার সাথে গুণে ভাগে পাওয়ারে একটা করে ওয়ান থাকে। এটা ধরা ছোঁয়া যায় না, বাট ওয়ান থাকে। যখন নাকি দরকার তখন তুমি দেখাইতে পারবে, এরকম। তাহলে আসো, কে বাই ওয়ান ইকুয়াল টু কি হবে? cos x বাই cos y। দ্বিমত আছো কি আমার সাথে? বুঝছো তো? তাইলে লাগবে কি? বিয়োজন আর যোজন। তাহলে আল্লাহর নামে বিয়োজন করে ফেলো, আর এবার করবো যোজন। এই তাহলে cos x মাইনাস cos y ডিভাইড বাই cos x প্লাস cos y, যার মানটা চলে আসবে k মাইনাস ওয়ান প্লাস k প্লাস ওয়ান। নিচে cos বিয়োগ cos, cos বিয়োগ cos জানি কত আসে? সি এস এস আসবে। তাহলে 2s, এই হলো আরেকটা s, এইটা দুইটার যোগফল ভাগ 2 ইন্টু বিয়োগফলের সময় উল্টা বিয়োগফল ভাগ কত? বলো 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 বলো, 2। আচ্ছা, cos প্লাস cos জানি কি হয়? জানি এটা জানি কি হয়, মনে হচ্ছে একটু করে দেখো, কি জানি হয়? সিসি হয়। তাহলে সিসি সিসি, এই এই দুইটার যোগফল 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 ভাগ 2, বিয়োগ ফলের ক্ষেত্রে x মাইনাস ওয়াই বাই 2 করলেই চলবে। ঠিক? আচ্ছা, এইটুক তো বুঝছো। এখন মনোযোগ দিয়ে শোনো। কি দিয়ে শুনবা বলো? বাড়ি গাড়ি জমি জমা এগুলো দিয়ে শুনতে হবে নাকি মনোযোগ দিয়ে শুনতে হবে? বলো। कौन बनेगा करोड़पति? आपका आखिरी सवाल। শুনো, তাহলে এখানে একটু খেয়াল করবা যে আমার কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2 তো কাটা, এটা মিলে হয় হলো 10 x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখন এইটার মধ্যে একটা গন্ডগোল। কি গন্ডগোল? ওর আর ওর বনিবনা হচ্ছে না। খেয়াল করো, এখানে এক্স প্লাস ওয়াই বলেছে, ওয়াই মাইনাস এক্স বলেছে, তাহলে দুইটাই ওয়াই মাইনাস এক্স হলে ভালো হয়। এখন তুমি আমারে বলো, মনোযোগ দিও। ধরো এক্স মাইনাস ওয়াই আছে, তুমি চাচ্ছ ও যাতে ওয়াই মাইনাস এক্স হয়, তাহলে তুমি কি করবা? এক্স মাইনাস ওয়াই থেকে ওয়াই মাইনাস এক্স করার জন্য কি করতে হয়? তুমি বড় দেখি, মাইনাস কমন নিব ভাই, মাইনাস কমন নিবা। মাইনাস আচ্ছা, কমন নেব ভাইয়া। তাইলে 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 চিন্তা করো, আমার তো উপরে হচ্ছে গিয়ে সাইন, আহ আহ কথা শুনে না, অবদ্ধ অবদ্ধ কলম, ওয়াই মাইনাস এক্স বাই 2। নিচে কজের মধ্যে আমি করব কি? একটা মাইনাস জোর করে কমন নিব, এক্স মাইনাস বাই থেকে। তাহলে ওয়াই মাইনাস এক্স লিখি, সুন্দর করে লিখি দাঁড়াও, ওয়াই মাইনাস এক্স বাই 2। কারোর কোনো দ্বিমত আছে যে কেন হইলো? বুঝছো তো? তাহলে এখন তুমিই বলো, কজের মধ্যে মাইনাস কি কোনো ম্যাটার করে আদৌ? করে বলো দেখি, কজের মধ্যে কোনো মাইনাস ম্যাটার করে? করে না তো। যদি না করে তাহলে সাইন আর কস সেম সেমই তো হইলো, কারণ ম্যাটার তো করে না। তাহলে এটা কি হবে? টেন হবে না? টেন ওয়াই মাইনাস এক্স বাই 2। একমত? এখন খেয়াল করো, টেন এক্স প্লাস ওয়াই বলছে এক সাইডে রাখতে, তো রাখি। টেন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু এই সাইডে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। বললো ওর সাথে একটা কট ওয়াই মাইনাস, তাহলে এই টেনটাকে কে এর সাইডে নিতে হবে, তাহলে কট হবে। তাহলে এখানে এইভাবে চিন্তা করবা যে ওই সাইডে নিলে কট হয়ে যায় এবং নিচে চলে আসে 2।
সুন্দর, লিখো লিখো লিখো। হ্যাঁ, ডান সাইডের ফার্স্টের থেকে একটু বুঝাই দেন। ডান সাইডের খুব ফার্স্টের দিকে এইটাই। জি ভাইয়া। এখন বলো সাইন বাই কস মানে কত? 10, ঠিক? 10। এই লিখলাম 10। এখন বলো সাইন বাই কস, এটাও 10 লিখতে চাচ্ছি, হাত কুমুর করছে, এখন 10 লিখে ফেলবো, কিন্তু কোন দুইটা কি মিলেছে? না মিললে আমি লিখতে পারবো 10। সাইনে আর কস বি ভাগ করলে কোনোদিন 10 হবে? তা 10 কি লিখবা, এ লিখবা নাকি বি লিখবা? কনফিউশন হয়ে যাবে না? এখন শোনো, তাহলে ওয়াই মাইনাস এক্স না হয় রাখলাম, যদি এটা মিলে তাহলে না তুমি 10 লিখতে পারবা। তাহলে এইখানে তো তোমার এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কে কি করলে সেটা ওয়াই মাইনাস এক্স হয়, বলো তো কি করলে? হাই হাই, একদিকে গেল গিয়ে দেখি, হ্যালো বলো, মানে ধরো এক্স মাইনাস ওয়াই আছে, কি করলে সেটা ওয়াই মাইনাস এক্স হবে? একটা মাইনাস কমন নিলে না, আমি ওই জন্য নিচেরটা থেকে একটা মাইনাস জোর করে কমন নিলাম। এখন তুমি আমারে বলো কজের ভিতরে যদি মাইনাস থিটা থাকে, সেই মাইনাসটাকে কি বাইরে বের করা যায়? বলো তো দেখি। যায়? যাবে। অবশ্যই, এবং বাইরে আসবে না, ওর নাই হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, ঠিক? তাহলে তেমনি ভাবে এটাও মনে করো হাওয়া হয়ে গেল, তাইলে উপরে সাইন সামথিং, নিচে কস সেম থিং, তাহলে সাইন বাই কস ইকুয়াল টু ওই জিনিসটাই। দেখো তো বুঝছো কিনা, যাচ্ছে বোঝা যাচ্ছে? ওকে, তাহলে 10 হয়ে গেল। এখন এই 10 কে যদি কে মাইনাস 1 এর সাইডে নিতে হয়, উল্টে যাবে না? বলো, ইকুয়াল চিহ্নের অপোজিটে নিলে উল্টে যাবে না? 10 উল্টাইলে কি হয়? কট, অবভিয়াসলি। তাই কে মাইনাস 1 এর পাশে কট বসলো, অ্যাঙ্গেলটা কিন্তু সেম। বুঝছো? এই হচ্ছে হিসাব। ওকে, সবাই ক্লিয়ার? আসো আসো আসো, এখন কথা হচ্ছে এই অঙ্কটা লিখো, জলদি তুলবা, জলদি ফাস্ট তুলবা। জীবন নিয়ে হুমকির মুখে আছি, দোয়া করিও, দোয়া করিও। যত রকমের বাপ কি বলে এটাকে, আপদ বিপদ বালা মুসিবত সব থেকে যাতে আল্লাহ রেহাই দেয়, আমাদের সবাইকে জন্য দোয়া করবা। আমিন। সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদেরকেও দোয়া করে দিলাম, দোয়া করে ফু দিয়ে দিলাম, যাও। আমিও ফু নিলাম, তোমাদেরকেও ফু দিলাম। এইখানে এ দাও, আমি আবার আগে যারা ধরো লাইভের শেষ পর্যন্ত থাকতো, অনেক কম মানুষ, মনে করো 1000 1500 মানুষের গ্রুপ, লাইভে থাকতো 10 জন, শেষের দিকে করছে, শেষের দিকে। আমি এবার তখন প্রত্যেক শেষ করার জন্য আলাদা স্পেশাল দোয়া করতাম, যে আল্লাহ যারা লাইভে আছে ওদেরকে আপনি ভালো রেজাল্ট করেন, এতে করে পোলাপান মায়ের ভাইয়ের দোয়া পাওয়া লাগবে, লাইভে হিসাবে থাকতো এরকম অবস্থা। আসো আসো, এখন দেখো সাইনে আর কজে, সাইন বি আর কস বি। হ্যাঁ, এখন আমি এসএসসি এর সূত্রগুলো পারি, ওই সূত্রগুলো হচ্ছে সাইন সাইন যোগ বিয়োগ, কস কস যোগ বিয়োগ, এইগুলোর জন্য তো, ঠিক কিনা? এখন এখানে তো সাইনে কজে তো যোগ করা যাবে না, তাহলে কি করতে হবে তোমরা বলো? এইখানেও সাইন বি কস বি যোগ তো করা যাচ্ছে না, সাইনের সাথে তো কজের যোগ হবে না, সাইনের পাশে সাইনই লাগে, কজের পাশে কজই লাগে, তাহলে কি করা যায়? এই পার দিয়ে ওই পাশে নেব, সাইনটারে সাইন গুলো এক পাশে আর কস গুলো এক পাশে, কারণ দুইটা সাইন আছে দুই সাইডে, দুইটা কস দুই সাইডে, সাইন গুলো এক পাশে কস গুলো এক পাশে করি। তাহলে এইখানে হয় সাইন এ মাইনাস সাইন বি। ভেরি গুড, ভেরি গুড। এই যে কস বি মাইনাস কস এ, কার কি কোনো দ্বিমত আছে? নাই। তাহলে খেয়াল করো, সাইন বিয়োগ সাইন, এস 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 সি, এটা তো হবে না, এস এস সি এস বিয়োগ যেহেতু সি এস, এ প্লাস বি বাই 2, এ মাইনাস বি বাই 2, সি সি টা সি 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 এস এস, তাহলে এটা এস এস হবে। বি প্লাস এ বাই 2, এটা উল্টা উল্টা বুঝি, রাস্তাটা কিন্তু উল্টা, এ মাইনাস বি বাই 2। এখন শোনো, কথা হচ্ছে যে, কথা হলো সাইন তো কাটাকাটি যাচ্ছে, ইয়েস এটা কাটাকাটি যাচ্ছে, সেক্ষেত্রে এই কস এখানে চলে যাবে, হবে 10, তাহলে 1 ইকুয়াল টু 10 এ প্লাস বি বাই 2। তাহলে এই জায়গাটাতে এসে 10 এ প্লাস বি বাই 2 এর মান কত পাইলাম? 1 পাইলাম। এখন এখানে একটা কাহিনী আছে, আমাকে এ প্লাস বি এর মান দেখাইতে বলেছে পাই বাই 2, দেখাইতে বলেছে কত? পাই বাই 2 দেখাইতে বলেছে। আমার পাই বাই 2 দেখাইতে হবে এ প্লাস বি এর মান, তাহলে এ প্লাস বি বাই 2 এর মান কত দেখাইতে হবে? পাই বাই 4 দেখাইতে হবে না? বুঝো কি জিনিসটা, পাই বাই 4 দেখানো উচিত। তাহলে এটার মান পাই বাই 4, 10 এর 1 থেকে কেমনে আনা যায়? 10 পাই বাই 4 দিলে, ওই কারণে আমরা এখানে 10 1 না লিখে লিখবো 10 পাই বাই 4। আমরা ভিতরে ভিতরে বুদ্ধি পরামর্শ করে, চিন্তা ভাবনা করে বসায় দিয়েছি, কাটাকাটি যায়। তাহলে দেখো
এ প্লাস বি বাই টু করলে কত হয়? পাই বাই ফোর হয় কিনা বলো? দুই হয়। তাহলে শুধুমাত্র এ প্লাস বি এর মানটা কত হবে? পাই বাই টু। টু কি হয় কিনা? অবশ্যই হয়, ঠিক। জি ভাইয়া। সেই হাই লেভেল ডান। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া আমার নেটটা কাট আউট হয়ে গেছিল একটু, ফার্স্ট লাইনটা একবার একটু বলা যায় আরেকবার? ভাই ইউটিউবের মধ্যে ইউটিউব, আচ্ছা এটা তো এখানে, হ্যাঁ বাকিটা তুলতে থাকো, আমি তোমার বলে দিই। তোমার ভাই তোমাকে এখন বলে দিবে, বুঝো আমার সূত্রগুলো। বাকিটা তুলতে থাকো, বাকিটা কিছু শুনিও না, পারলে সাউন্ড কমায় দাও। সাইন সাইন একসাথে থাকলে সূত্র পড়ে। ভাইয়া তুমি আমার সাথে কথা বলো, যে নাকি বললা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সাইন সাইন একসাথে থাকলে সূত্র, কস কস একসাথে থাকলে সূত্র, ঠিক। হ্যাঁ হ্যাঁ। আমার এখানে কি একসাথে আছে সাইন সাইন? সাইন সাইন একসাথে না, না না। করতে না। হবে। তাহলে এই সাইন রাখলাম আর এই সাইনটা টাইনে নিয়ে আসলাম, ঠিক। হ্যাঁ, এই কস রাখলাম আর এই কসকে কি করলাম বলো? এই সাইডে আনছেন, এই side এ আনলাম। ডান সাইডে। এখন আচ্ছা করলাম, এখন এটা সূত্র লিখেছে, দেখো বুঝো কিনা। হ্যাঁ ভাইয়া, ওই পরেরটুকু বুঝছি। এটাও বুঝছো, বাকি তো আচ্ছা। এখন হ্যাঁ। কাটাকাটি কাটাকাটি গেল। এখন আমার হচ্ছে কি এ প্লাস বি একসাথে করা লাগবে। এ প্লাস বি বাই টু এখানে, এ প্লাস বি বাই টু এখানে। তো যদি একসাথে করি, কস যদি এই পাশে পাঠাই কি হবে? টেন এ প্লাস বি বাই টু, ঠিক। হ্যাঁ ভাইয়া। আর বাকি তো আর কেউ নাই, তাহলে এখানে কে থাকবে? ওয়ান। ওয়ান। আচ্ছা, one। তাহলে টেন এ প্লাস বি বাই টু ইকুয়াল টু ওয়ান এর বদলে আমার তো এখানে কোণ আনতে হবে পাই বাই দিয়ে। তাহলে ওয়ানের বদলে একটা কোণ আনলে ভালো হয় না? কত কোণ? টেন কত ডিগ্রির মান? ওয়ান, 45 ডিগ্রি। 45 ভাইয়া, হ্যাঁ, পাই বাই 4। রেডিয়ানে করলে কত? পাই বাই ফোর। তাহলে টেন টেন আঠা। তাহলে এ প্লাস বি বাই টু কত হয়? পাই বাই ফোর হয়। তাহলে টু আর ফোর কাটাকাটি করলে নিচে টুই থাকবে, ঠিক। হ্যাঁ ভাইয়া। বেশ, লেখো। থ্যাঙ্কস ভাইয়া। মোস্ট ওয়েলকাম। ভাইয়া লেখা শেষ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। টিং। বাংলা সিনেমা আগে এরকম হতো, একটা গান গুন গায়া তারপরে একটা টিং করে সাউন্ড দিত, আমার সেই মজা লাগতো। দাঁড়াও এখন 1 মিনিট। ইয়েস, নো 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 নো, ওয়েট 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 ওয়েট, কাইন্ডলি একটু সময় দাও। তুমি এখন লিখিও না, আমি একটু দেখে নিই, টাকে দিব। লিখিও না, একটু আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। রুকো যারা, সাবার করো। না এটা আগে না। হুম, দাঁড়াও এখন কিছু বলিও না আমাকে। তো তোমাদের কি এই অঙ্কটা মনে আছে? দেখো তো, যেখানে ওগুলো হিসাব না, যেখানে হচ্ছে গিয়ে cos 2a প্লাস 2b এর মান এরকম থাকে, মনে আছে? এই অঙ্কটা তুমি যখন বেশি বেশি করে করবে তোমার মাথায় কাছে যাবে, তখন আসবে এই অঙ্কটা, যে cos a প্লাস b এর মান কত, এটা দিয়ে বের করতে হয়, বুঝছো? এটা হচ্ছে ওই অঙ্কের পরের অঙ্ক। এটা একটু কোশ্চেনটা তুলো, আমি তোমাকে দেখাবো। মানে ওই অঙ্ক যে পারবে তার মাথায় এটা সবার আগে ক্লিক করবে, যে cos ওমন আনতে গেলে এটা দিয়ে কি করতে হয়, বুঝছো? এটাকে লিখো, কোশ্চেনটা লিখো, তারপর আমি বলছি। ভাইয়া ভাইয়া, ওয়েবসাইটে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম কিন্তু এখনই অ্যাপ্রুভ হয় নাই। ওই মিসবা মিসবা যা ওয়েবসাইটের ঝামেলা সব মিসবাকে বলবো, ও হচ্ছে ওয়েবসাইটের ম্যানেজার, ওর সব বলে দিবা। সে কি মেসেঞ্জারে কথা না বলবো? না না, ওর একটা পোস্ট আছে, ওর মেসেঞ্জারে নক দিও না, ও বেচারা অনেক ক্লান্ত থাকে, হাজার হাজার স্টুডেন্ট সামলায়, হয়তো কয়জনের মেসেঞ্জার দেখবে। ওরে তুমি হচ্ছে কি এটা বলবা খালি, ওর একটা পোস্ট আছে তোমাদের গ্রুপে, ওই পোস্টের দেখবে মিসবদ্ধ ভাইয়ার একটা পোস্টের মধ্যে লেখা আছে যে ওয়েব অ্যাপে আগে ই করবা, কি জানি বলো, ও পারে এগুলো বলতে, একটা বলে রিকোয়েস্ট দিয়ে তারপর ওইখানে একটা জিমেইল মনে হয় দিতে হয়, ওই জিমেইলটা ওর কমেন্টে দেওয়া লাগে, এরকম একটা সিস্টেম আছে। এটা ও তুমি মিস বলে বুঝছো? যে ভাইয়া বলো ওর সাথে একটু যোগাযোগ করে নিও পরে ক্লাসের মধ্যে পড়ি আমরা। আমাদের কিন্তু একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওইখানে তোমরা আলোচনা করতে পারো, ওইখানে মিসবা ভাইয়াকে পাবা, ওইখানে মিসবা কে নক দিলে ও কথা বলবে তোমার সাথে। আচ্ছা ভাইয়া, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, তোলা শেষ। ভেরি গুড। এখন আসো, cos x প্লাস cos y ইকুয়াল টু a, sin x প্লাস sin y ইকুয়াল টু কত? b। এখন শোনো, cos x প্লাস y চেয়েছে ওরা, ভেরি গুড। এখন কথা হচ্ছে এটা কি করতে হবে, এটা দেখো বুয়েটে আসছে রিসেন্টলি, একদম 2-3 বছর আগেই কুয়েটে আসছে, 2বার চুয়েটে আসছে, বুঝছো তো কত বেশি ফেমাস ইঞ্জিনিয়ারিং গুলোতে এই অঙ্কটা। এই অঙ্কটা কিছুই না, কথা হচ্ছে যে নাকি এই অঙ্কটাকে করতে করতে অলমোস্ট মুখস্থের মতো বানায় ফেলছে, তার এটা ধরতে 1 সেকেন্ড লাগবে না তো এটা কোন অঙ্ক দিয়েছে। আদারওয়াইজ সারাদিন নিয়ে বসে থাকলে অঙ্ক মিলতে যাবে না, এটা হচ্ছে সত্যি কথা, বাস্তব কথা এটা, বুঝছো? এটা হচ্ছে বাস্তব কথা। এখন
কজ দুইটা কোণের যোগফল যে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়, যখন ডি আর সি হচ্ছে মানে কজ এ প্লাস কজ বি সাইন এ প্লাস সাইন বি, এটা যদি কোনো মানুষের মনে থাকে, খেয়ালে থাকে যে আচ্ছা ডি আর সি যদি কজ এ যোগ কজ বি সাইন এ যোগ সাইন বি থাকে, ওদেরকে স্কোয়ার করে তারপরে যোজন বিয়োজন করলে আমার কজ ওই কোণটা হয়ে যায় সেম কোণ। দেখো এখানে যে কোণ দেওয়া ইনপুটের 2a টু বি, এখানেও লাস্টে 2a যোগ 2b আসছে। তাহলে যদি কোশ্চেনের মধ্যে a প্লাস বি দেয় তাহলে এখানে কি আসবে বলো? a প্লাস বি আসবে। কোশ্চেনে যদি মাহির প্লাস আসিফ দেয়, দুইটা কোণ মাহির আর এখানে আসিফ, তাহলে এখানে কি আসবে? কজ মাহির প্লাস আসিফ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো বুঝছো কিনা? বুঝলে? তাহলে এবার বলো, এবার বলো, এইখানে তুমি দেখতে পাচ্ছ এ এর মান দেওয়া কজ এ প্লাস কজ এক্স কজ ওয়াই সাইন এক্স সাইন ওয়াই, বলেছে কজ এক্স প্লাস ওয়াই। তোমার মনের মধ্যে এখন কি করবে? যেই দুইটা আছে এ আর বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিনা বলো? বুঝতে পারছো জিনিসটা? তুমি এখন কথা হচ্ছে ভাই এত এত অঙ্ক, এই জিনিস আমার মুখস্থ তো হবে না ভাই, মনে তো পড়বে না ভাই। মনে না পড়লে আমি এটা কেমনে বুঝবো? এটাতে করতে হবে। অনেস্ট কথা বলি, মানে যারা চান্স পাইতে হয় বা যারা চান্স পায়, মনে করো একটা হচ্ছে গিয়ে এক্সট্রা ট্যালেন্টেড, আল্লাহ এক্সট্রা করে বানাইছে ওরে, মানে এক্সট্রা ভাবে ট্যালেন্টেড দিয়েছে ওরে, এরকম এরকম যদি হয় যে আল্লাহ এক্সট্রা ট্যালেন্ট দিয়ে রেখেছে ওর মধ্যে, এখন সেই ক্ষেত্রে তো ধরো ও স্কুলে থাকতে ইন্টার অঙ্ক শেষ করে ফেলেছে, এরকম আমি দেখেছি বলা আছে কিছু। ম্যাথ অলিম্পিয়াডে গেলে দেখবা অনেক অনেক রকমের আজগুবি চেহারার মানুষ, আজগুবি ব্রেনের মানুষ, কেমন কেমন জিনিস সব পেরে যায়। এখন যারা নাকি নর্মাল ক্যাটাগরির মানুষ, মানে ধরো মিডিয়াম ব্রেন মিডিয়াম ট্যালেন্ট, এরকম ব্রেন তো সবারই সেম, মানে মিডিয়াম যারা নাকি, ওরাও যদি এই সমস্ত ভালো ভালো জায়গায় চান্স পেতে চায়, এবং সত্যি করে বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। অনেস্ট কথা, তুমি এইসব জায়গাগুলোতে যাবা, যে দেখবা সবাই যে অনেক টপ লেভেলের ট্যালেন্টেড তা না, তা না, সবাই অনেক ট্যালেন্টেড থাকে না। এদের মধ্যে ম্যাক্সিমাম লাইক 90%ই হার্ড ওয়ার্কার, চান্স পেয়েছে হার্ড ওয়ার্ক দিয়ে, এটা একদম অনেস্ট কথা। ওকে, তুমি যদি মনে করো যে তুমি মিড ক্যাটাগরির স্টুডেন্ট, তোমার কলেজের রোল, তোমার হচ্ছে কলেজের রোল বাদ দাও, কারণ এক একজন এক এক কলেজে পড়ো, বাংলাদেশের সাথে তো কম্পেয়ার করে লাভ নেই। মানে মনে করো যে তুমি মিড ক্যাটাগরির স্টুডেন্ট, হ্যাঁ এ প্লাস পাই আসছো, বা মানে বোর্ডে স্ট্যান্ড করো নাই, বা এরকম তোমার অবস্থা। ওকে, যে তুমি একদম যে টপ মানে দেশের সেরা, বা একদম তোমার জেলার সেরা বা বিভাগের সেরা, সেটা হয়তো বা তুমি না। মিডিয়াম ক্যাটাগরি মানে একদম যে টপ নচ, যে চূড়ার 2-3% ওগুলা না তুমি। সেই ক্ষেত্রে হার্ড ওয়ার্ক ছাড়া কোনোদিনও এখানে পৌঁছাতে পারবা না, এটা শিওর থাকো, শিওর শিওর থাকো, এটা একদম একদম ফুল শিওর থাকো। যদি মানে আল্লাহ চাইলে তো তোমাকে যা ইচ্ছা করতে পারে, বাট নিজের প্রচেষ্টায় একটা যে চান্স পাওয়া, সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে। ভাইয়া কতবার প্র্যাকটিস? 8 বার পরো, 10 বার পরো, ততবার পরে প্র্যাকটিস করবা। বইয়ের ম্যাথ গুলাই, লেকচারের ম্যাথ গুলো করলেও চলবে একই, বাট প্র্যাকটিস করিও, প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, বুঝছো? 10 বার প্র্যাকটিস তোমাকে পাগল হয়ে গেল নাকি 10 বার প্র্যাকটিস করতে বলে? আরে ভাই খাটবা, এটা এটা তোমার কাছে হাস্যকর লাগবে, বাট পোলাপান এমনি খাটে। আর তোমাদের জমানার কম্পিটিশন সুপিরিয়র লেভেলের টাফ, সত্যি কথা সুপিরিয়র লেভেলের টাফ ভাই। তোমাদের আমাদের জমানায় এত কম্পিটিশন ছিল না, কারণ আমাদের জমানায় যারা নাকি একটু অর্থনৈতিক ভাবে কম পাওয়ারফুল ছিল, ওরা তো টিচার রেখা পড়তেই পারতো না। আমি আজ থেকে মানে আমি পড়তাম 15-16 সালের দিকে পড়তাম, 2015 সালের দিকে আমি এই এই অধ্যায় 7 পড়েছি। আমার যে ভাইয়ের কাছে পড়তাম, তার হচ্ছে গিয়ে প্রথম যে ভাইয়াটা ছিল বাসায়, না না আমার মনে পড়ছে না, মানে পার ক্লাস 1000 করে ছিল, বাসায় এসে পড়া দিতেন, এক ক্লাসের জন্য 1000 টাকা, এরকম মানে যে ভাইয়ার আসতো তাদের ইটা এরকম ছিল ফিটা। তো এখন দেখো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্বাভাবিকভাবেই বাসায় এসে পড়াচ্ছে, তো এরকম একটা ক্লাস 1000 টাকা নিত একটা ক্লাস। এবং আমি যেমনি এত ডিটেল টাইমই তো নাই, তারা উড়া করে শেষ। আমি খারাপ বলছি না, আমি বুঝতে পারতাম, ওই জন্য অমনে বুঝাইতো, এই না বুঝলে আরো ধীরে ধীরে হয়তো বুঝাইতো, বাট এটা ছিল রিয়েলিটি। এখন তুমি পুরা 10 চ্যাপ্টারের কোর্স পাও 1500 টাকায়, তো বুঝছো না? এখন যে মানে সবার কাছে অ্যাভেলেবল হয়ে গেছে পড়াশোনাটা, যার মনে একটু ইচ্ছা আছে যে ভালো করতে চাই, সে ভালো করতে পারবে। টাকা, তারপর অবস্থান, লোকেশন, কোন জায়গায় থাকে, এটা কোনো বাধাই না বর্তমানে। আমাদের সময় এটা বড় বাধা ছিল, মানুষজন এরকম টিচারের খোঁজই পাইতেন না, গার্জিয়ান না এরকম টিচারের খোঁজই পাইতো না। এবং আমি যারা বললাম যে আমার বাসায় 1000 টাকা করে এক এক ক্লাসে নিত, সে হচ্ছে কি ধরো খুবই মানে কম পরিচিত একজন টিচার, মানে স্টুডেন্ট বোর্ডের স্টুডেন্ট পড়াচ্ছে এরকম আর কি, বুঝছো? বাট যারা ফেমাস ঢাকা শহরে অ্যাডমিশনের ক্লাস 5000-10,000 টাকাও চায় পার ক্লাস, একটা সিঙ্গেল ক্লাস, এরকম আছে, এরকম আছে, আমি নিজেই শুনেছি, দেখেছিও, এরকম আছে একটা ক্লাসের দাম। ওকে, তো এটা হচ্ছে কি অফলাইনের মানে কতটা খরচ সাপেক্ষ। আর এমনি হ্যাঁ কোচিং গুলোতে গিয়ে করলে 2000 টাকা দিতাম মান্থলি। ওকে, বাট তাও তো 2 সপ্তাহে 2 দিন পড়াইতাম, হ্যাঁ 2000 টাকা মান্থলি, এটা অনেক টাকা কিন্তু হিসাবে অনেক টাকা।
তুমি পুরো 10 সপ্তাহ আমার কাছে পড়ো 1,500 টাকায়। আমি ওই জমানায় পড়তাম 2,000 টাকা পার মাসে। এবং হ্যাঁ এটা তো এখন অনলাইন আসার কারণে সবার কাছে অ্যাভেলেবল হয়ে গেছে শিক্ষাটা, সেই জন্য ইজিলি পড়তে পারে এবং কম্পিটিশনটা এখন সবার মধ্যে সমতা ভাবে কম্পিটিশন হয়। আগে খালি বড় লোকের ছেলেমেয়েরা বড় বড় দামি দামি টিচার গুলো আনতো, আইনা তারা জানতো যে কি কি পড়লে চান্স পাবে, কেমনে কেমনে পড়লে চান্স পাবে বলে দিত। এখন আমি তোমার এগুলো বলে দিই, বুঝছো কথাটা? তোমার জন্য এখন লাইফ ইজি, এই হলো ব্যাপার। তো এখন যে পড়তে চায় সে পারে, এবং প্র্যাকটিসটা ওইভাবে চিন্তা করে করবা যে এখন যে অনেক বড় লোক সেও এটাই পড়ছে, যে একদম গরিব সেও এটাই পড়ছে। এখন এখানে কম্পিটিশন পুরো হোল কান্ট্রির সাথে আমার। আগে খালি বড় লোকের ছেলেগুলোর সাথে কম্পিটিশন করতে হতো, এটা সত্যি কথা। হ্যাঁ এখন হচ্ছে সবার মধ্যে ওভারঅল কম্পিটিশন হয়। তো ওই জন্য যেহেতু তুমি নেমেই গেছো ফিল্ডে, নেই খাটো। এই ইন্টার লাইফ 2 বছর পর আর পাওয়াই যাবে মানে পাবেই না। তখন হয় চোখের পানি নাকের পানি, অথবা হচ্ছে উজ্জ্বলতার সাফল্যের হাসি, দুটোর একটা। তুমি বেছে নাও কোনটা তুমি নিবা। একদম অনেস্ট, এটা কোনো মোটিভেশন কিছু না, রিয়েলিটি দেখায় রাখলাম তোমার, যাতে 1 বছর পরে আমার কাছে মনে না হয় বাচ্চাগুলো যদি আগে আগে বলতাম ওরা সচেতন হতো। এখন সচেতন হয়ে থাকো, এটা কোনো মোটিভেশন না, রিয়েলিটি দেখাই দিলাম, চোখে আঙুলতে দেখাই দিলাম, বুঝছো? বেশি প্র্যাকটিস না করলে যত ট্যালেন্টেড হও না কেন কোথাও চান্স পসিবলই না, প্রাইভেটেও না। প্রাইভেটে চান্স পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন বলে দিলাম। নর্থ সাউথে 200 জন চান্স পায় সিএসসি তে প্রত্যেক বছর। এই বছর পরীক্ষা দিয়েছে 15,000। জাস্ট বুঝো জিনিসটা। মনে করবো প্রাইভেটে টাকা দিয়ে পড়বো, এটা পসিবলই না, কষ্ট, অনেক কষ্ট। 15,000-এর মধ্যে 200 জন চান্স পায় সিএসসি তে নর্থ সাউথে, বুঝছো অবস্থাটা? বুঝছো? এইরকম টাফ প্রাইভেটে চান্স পাও, তো হিসাব করে পড়িও, খাটিও ভালো মতন। ওকে আসো, এটা এ এটা বি, cos x প্লাস y আনতে হবে তোমার, খুব মাথার মধ্যে ক্লিক করতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার আনতে হবে, এইটা মাথার মধ্যে সেট থাকতে হবে, কিছু করার নাই। এরপরে শুরু করবা সেই ক্ষেত্রে, তাহলে দেখবো অঙ্ক তাড়াতাড়ি মিলেছে। যে a বাই b সেম আগেরটা। মিউট মিউট, কে সাউন্ড করছো? মিউট হয়ে যাও। এই তারপরে এটাকে একটু মানে কি করতে হবে জানি, দাঁড়াও। আচ্ছা এখন দেখো, তাহলে যে এ বাই বি করলে ওই ফর্মেটে চলে আসছে, কিন্তু কষ্ট নাই, তাহলে কিন্তু কষ্ট নাই, ডিরেক্টলি লিখতে পারবা তুমি। তাহলে সিসি সিসি আর এটা কি সি আসলে কই থেকে, এটা তো এস হবে। এস এস তো এস সি, কাটাকাটি। তাহলে এখন কথা হচ্ছে স্কয়ার করে ফেলবা। এবার আগের মতন বিয়োগ। এই বুঝছো, তোমাকে এমনি করে দেখাইতে হবে। ভাইয়া আদার কি কোনো অপশন আছে কিনা? অপশন থাকতে পারে, যেমন cos x প্লাস y, তুমি লিখে লিখলা cos x cos y বিয়োগ sin x sin y। এরপরে তুমি অনেক টেকনিক টুকনিক করে মনে করো এটা আনলা, এটা করতে তোমার জায়গাতে বইটা যে জায়গাতে একটু জায়গা হবে না। তো ওই জন্য এটা প্র্যাকটিস করতে করতে মাথায় সেট করে ফেলতে হয় যে cos এর মান যে এরকম আসতে পারে বিয়োজন করলে। যখন নাকি তুমি অনেক অনেক প্র্যাকটিস করে ফেলবো অটোমেটিক ব্রেনের মধ্যে আসবে, এটা স্বাভাবিক, বুঝছো? স্বাভাবিকভাবে আসবে। এবার তোলো এটা, খুব মনোযোগ দিয়ে শুনবা কথাগুলা, যা বলবো শুনো, আমার দিকে ফোকাস করেছো, লেখা রাখো লেখা রাখো, আমার দিকে তাকাও, আমার দিকে, লুক এট মি। শেষ ভাইয়া। ওকে এবার আমার দিকে তাকাও, কলম রেখে দাও, শুনো। তোমাকে বললো tan a tan b এর মান cot a প্লাস b বাই 2 আনতে। কখনো এমন কোন সূত্র দেখেছো এসএসসির মধ্যে যেগুলোর মধ্যে cot আসে? দেখেছো? বলো দেখেছো কোথাও?
না দেখো কি দেখেছো? তাহলে কি করলে কট হবে? তোমার জানা সূত্রের মধ্যে কোনটা থাকলে কট হবে? কস বাই সাইন। সাইন। আচ্ছা, তাহলে আমার এসএসসি সূত্র ইউজ করা লাগবে। এখান থেকে কজ আর সাইন আসবে, a প্লাস বি বাই 2 ভাগ করলে এটা হবে। আচ্ছা, tan a tan b, তুমি এসএসসি সূত্রের মধ্যে কোথাও কি tan a tan b পেয়েছো? পাও নাই। থাকতে হবে কি তাহলে? সাইন এ বাই কজ এ ইনটু সাইন বি বাই কজ। একমত? ভেরি গুড। এখন কি কোশ্চেনে দেওয়া? কোসেক এ সেক এ কোসেক বি সেক বি, ঠিক ঠিক। জি ভাইয়া। কথা হচ্ছে কোসেক এ কি আমার কোনো সূত্র জানা আছে? এসএসসি এর না। মধ্যে কি কোসেক আছে? নাই। কি আছে? সাইন আছে। এটাকে হুম। সাইন বানাইতে হবে, তাহলে সেম এটাকে কস বানাইতে হবে, সাইন এন্ড কস। ঠিক। আচ্ছা, তাহলে আমরা বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো আমার 1 বাই সাইন এ প্লাস 1 বাই কস এ, 1 বাই সাইন বি প্লাস 1 বাই কস বি। দেখো কোনো কোশ্চেন আছে কিনা? খবর কি আছে? না ভাইয়া। না ভাই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখন যদি আমি এরকম গুণটুন মানে যোগে যাই, তাহলে সাইন এ ইন্টু কজ এ, এখানে কজ এ, দাঁড়াও একটু, ওকে তো চিনতে পারছি না। ওকে, যোগ লিখিও না, তুমি আগে দেখো। সাইন এ, দেখো তো খুব একটা উপকার কি হইলো? আমি কি এখানে যোগ করতে পারছি? বলো তো, সূত্র বসাইতে পারবো এটা? পারবো? পারা যাবে? পারা তো যাবে না, যাবে? যাচ্ছে না। পারবো না ভাইয়া। TC এখন লিখিও না, এই জন্য বললাম এখন লিখিও না। আমার দিকে কলম রাখতে বলেছি না, কলম আবার আবার হাত দিয়ে এই যে কলম উঠাইছো, এই যে এরকম করলে হবে? আমি তোমার কলম উঠাইতে বলেছি এখনো, এই যে কলম উঠায় মানে লিখাও শেষ। না ভাই রাখছি। কলম রাখো, এখন কলম রাখো, এখন কলম রাখো, এইদিকে দেখো। আমি বললাম কলম রেখা আমার দিকে তাকায় থাকবা, তোমরা আছো কলম নিয়ে লেখালেখি শুরু। এই যে কস বি, দেখো কস বি প্লাস সাইন বি, এটা এখন এটা কোনো সূত্র তুমি বসাইতে পারবা? বলো, এটা কি পসিবল? এখন তুমি যে বলবা না ভাই ভাইয়া। কস থাকুক, এই কস বি এখানে কেমনে আনবো এখান থেকে? এর নিচে তো অন্য কিছু, আমি যোগ বিয়োগের চেঞ্জ করতে পারবো? পসিবল? তুমি বলো, এটা কি পসিবল? তাহলে এখন এখান থেকে ডিসিশনে আসলাম যে এটা ধুমধাম যোগ করে দিলে তো হবে না, আমার তো আগে চিন্তা করতে হবে, আগে ভেবে পরে কাজ। একটা কদম ফেলার আগে চিন্তা করে টিপে টিপে দেখবা এখানে মাটি শক্ত না নরম, ওই হিসাব করে পা ফেলবা। তুমি আগেই ঘটনা ঘটায় দিলে হবে নাকি? তুমি এইভাবে এইভাবে মানে কম বুদ্ধি করে চললে হবে না, অনেক বুদ্ধি করতে হবে। তুমি হলো আমার স্টুডেন্ট, তাহলে 1 বাই সাইন এ, আর এই সাইন বি এদিকে 1 বাই সাইন বি। এইখানে যদি এটা লসাগু বসাগু করি, উপরে কি আসবে? অবভিয়াসলি সাইন বি বিয়োগ সাইন এ আসবে, ঠিক? মানে এটা তো সূত্র পড়ে যাবে, এই জন্য এরকম হলো। সেম ভাবে 1 বাই কস বি মাইনাস 1 বাই কস এ হইলো। তাহলে যদি লসাগু করি, মিউট হও, সবাই মিউট হও। সাইন বি বিয়োগ সাইন এ, তোমাদের একজন আমি কোহস দিয়ে দিব, ও সবাই গণহারে মিউট করবে, খালি ওর কাজ হবে মিউট করা। এই কস বি কস এ, কস এ বিয়োগ কস বি। এখন সূত্র পড়বে কিনা? ইয়েস অর নো? জি ভাইয়া পড়বেন। এখন আমার লাগবে কি? ভাইয়া। লাগবেটা কি? টেন এ টেন বি লাগবে। টেন এ মানে সাইন এ বাই কজ এ, সাইন বি বাই কস বি। সাইন এ কজ এ, সাইন বি কস বি। তাহলে তুমি বলো কি করলে সাইন এ বাই কজ এ, সাইন বি বাই কস বি হবে? তুমি বুদ্ধি করে বুদ্ধি দাও আমাকে। আমি অক্ষর বলবো, দূর। এইখান থেকে যদি ধরে এখানে নিয়ে আসতে পারি সাইন এ বাই কজ এ একসাথে, সাইন এ, ঠিক কিনা বলো? কথা জি তো ঠিক। ভাইয়া। যদি ঠিক হয় তাহলে আমার কাজ হবে হচ্ছে এই দুইটার জায়গা দুইটা অদল বদল করা। একমত আমার সাথে? আচ্ছা, যদি একমত হও, দেখো সব ফিলিংস, কোনো মুখস্থ করতে কিছু নাই তো। তাহলে সাইন বি মাইনাস সাইন এ, ভাগ এই যে এই জিনিসটা কজ এ মাইনাস কস বি ইকুয়াল টু সাইন এ সাইন বি ভাগ কজ এটা আগে লিখলে সমস্যা নাই তো। 2 গুণ 5 যা, 5 গুণ 2 ওইটাই আসে, ভিন্ন কিছু তো না। আসলো। এখন মনোযোগ দিও। তাহলে খেয়াল করো, এখানে ওর জন্য তো সূত্র আছে। কি সূত্র? সাইন বি বিয়োগ সাইনের সূত্র, এসএসসি এস এর সূত্র 2 cos বি প্লাস এ বাই 2 cos সি এস। আচ্ছা, এক কাজ করি, আরেকটা কাজ করি। cot a প্লাস বি তো লাগবে, আমি জায়গাটা চেঞ্জ করে দিই, মাইনাস ওর থেকেও কমন নিলাম, একটা মাইনাস ওর থেকেও কমন নিলাম। দেখো তাহলে কি আসে? সাইন এ বিয়োগ সাইন বি, মাইনাস কমন নিলে আর নিচে একটা মাইনাস কমন নিলে cos বি বিয়োগ cos এ, কারণ cos এর লাস্টেরটা তো উল্টো এমনিও করতে হয়। আর এখানে tan এ tan বি, ঠিক?
তাহলে খেয়াল করো, ওর জন্য সূত্র কি আসবে? এস 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 সি এস এস সি এস এ প্লাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2 ভাগ সিসিসি সিসি এস এস বি প্লাস এ বাই 2 উল্টা, লাস্টেরটা উল্টা, এ যে এ মাইনাস বি বাই 2। সেক্ষেত্রে টেন এ টেন বি, এটা খেয়াল করে দেখো, টেন এ ইন্টু টেন বি ইকুয়াল টু কট এ প্লাস বি বাই 2। শেষ, ডান। লিখো 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 লিখো, জলদি লিখো। ভেরি গুড ভেরি গুড। আরে সেই সেই একটা অবস্থায় আছো আজকে তোমরা, হাই লেভেলে উঠে যাবা। এইবার এবার এবার দাঁড়া, আমি বলি, আমি এক্ষুনি বলবো না, এবার এটা লিখো। এটাও একটা সেই অঙ্ক, এটা কিন্তু দামি অঙ্ক। যেমন লিখেছে অমনি লিখে, যেটা যোগ ফল হচ্ছে 2 হবে যখন এন জোর, এটা হবে যখন এন বিজোর। এটা হচ্ছে কোয়েশ্চেনটা। ক্যারেক্টার দেখি ভয় লাগে ভাইয়া। আর না না, এগুলো কিছু না। আর এই ব্র্যাকেটটা হবে না, এটা আমার যে টাইপিস্ট দিয়ে ফেলেছে, এটা কোনো ব্র্যাকেট হবে না। ভয় লাগার কিছু নাই। তুমি হলে আমার স্টুডেন্ট, তুমি বীর ধরবে, অঙ্ক শুরু করবা, মনে করবা বইটা তুমি লিখেছো, এমন ভাব নিয়ে শুরু করবা। তুমি কেন অঙ্ক ভয় পাবা? তোমার একটা লেভেল আছে না। ও দাঁড়াও, এখানে একটা কোয়েশ্চেন, এটা 2 হবে, দাঁড়াও, আর উপরেরটা হচ্ছে 0। তুমি অঙ্কে এমন ভাবে হাত দিবা, প্রশ্নটা তোমার, দ্বিতীয়বার করছো আর কি। সেই আসো, খেয়াল করি, খেয়াল করি কেন, অঙ্ক করি। আচ্ছা একটু খেয়াল করো। আচ্ছা আচ্ছা, এটা বলতে যাচ্ছিল ব্রেন। ওকে, মনোযোগ দিয়ে শুনবা। এত হোল পাওয়ার এন, এত হোল পাওয়ার এন এর মান 2 ধরনের হয়, হয় 0 হবে অথবা 2 এত হবে, কখন? জোর হইলে বিজোর হইলে। আচ্ছা মনোযোগ দিয়ে শুনবা। আমার লেফট হ্যান্ড সাইড তো এটা, রাইট হ্যান্ড সাইডে হয় এটা আসবে না এটা আসবে। লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এল এস এইচ ইকুয়াল টু কস যোগ কস সিসি সিসি 2 cos a প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2 ভাগ এস 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 সি এস এস সি এস সি এস এ প্লাস বি বাই 2 সাইন বিয়োগছেন তো যোগই হবে, মানে ঠিকই থাকবে, বি বাই 2 হোল পাওয়ার এন যোগ এখানেও এস এস তো এস সি। ধরো একটু ধরো, মনোযোগ দিয়ে শোনো। এস 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 সি এ প্লাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2 সি এর লাস্টেরটা সিসি 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 এস এস এ প্লাস বি বাই 2, এটা উল্টা, বি মাইনাস এ বাই 2 হোল পাওয়ার এন। এখন খেয়াল করো, এখানে 2 2 কাটা, কস কসও কাটা, 2 2 কাটা, সাইন সাইনও কাটা। খেয়াল করো, এটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কট পাওয়ার এন এ মাইনাস বি বাই 2 যোগ, এটা মিলে নাই, তাহলে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মিলে যাবে। তাহলে সাইনের মধ্যে যদি মাইনাস থাকে, এই মাইনাস কই আসে? বাইরে আসে। কজের মাইনাস বাইরে আসে না, বাট সাইনের মাইনাসটা বাইরে আসে। তাহলে এই মাইনাসটা আসার কারণে হবে -1 পাওয়ার এন কস যা সাইনতা, তাহলে কট পাওয়ার এন এ মাইনাস বি বাই 2। দেখো, না বুঝলে জিজ্ঞেস করো। তোমরা বলবো না, লজ্জা পাও, আমি বলবো। আমার মন এখন মানে আকু বাকু না কি যেন একটা আছে, আকু বাকু করছে বলার জন্য। আকু বাকু ভালো যে শব্দ। তাহলে দেখো, এখানে কস বাই সাইন হচ্ছে কট, এই পাওয়ার এন এখানে বসলো। আচ্ছা, এইখানে এই দুটো কোন মিলে নেই, আমি চাচ্ছি কট বানাতে, খুব মনে প্রাণে চাচ্ছি, বাট কোন না মিললে কেমনে বানাবো? অমিলটা কোন জায়গায়? এখানে উল্টা আছে, বিয়োগে। তাহলে আমি মাইনাস জোর করে কমন নিলাম। কমন যদি নেই, সাইন মাইনাস এ মাইনাস বি বাই 2, তাহলে সাইন মাইনাস থিটার যে মাইনাসটা, ওটা বাইরে আসলে দেখা যায়। কজেরটা বাইরে আসে না, আসলে দেখা ভ্যানিশ হয়ে যায়, বাট সাইনেরটা মাইনাস বাইরে আসলে দেখা যায়। এখন মাইনাসের উপরে পাওয়ার এন -1 পাওয়ার এন, আর এখানে আমার সাইন, তাহলে আমার এ মাইনাস বি হয়ে গেল, এখানেও এ মাইনাস বি বাই 2। তাহলে কাটাকাটি মানে একসাথে করলে কট এ মাইনাস বি বাই 2, আর এই এনটা এখানে। দেখো, এনি কোশ্চেন? ভাইয়া মাইনাসটা ওইভাবে আলাদা দিলেন কেন? কটের আগেও তো দেওয়া যেত মাইনাস কট মাইনাস তারপর হোল পাওয়ার এন, বাট দিলাম আর কি, শখ। মানুষের একটা সকাল থাকতে পারে না, দিলাম, বুঝছো? জি ওকে, এখন আসো, কথা হচ্ছে যে আমাকে ওরা বলেছে এন এর মান জোর আর বিজোড় নিয়ে আলাদা, বিভেদ, ডিসক্রিমিনেশন। ওরা রেসিস্ট, ওরা রেসিজম করে খালি। এন এর মান জোর হইলে একরকম, বিজোড় হইলে আরেক রকম, এগুলো হচ্ছে আমাকে বলছে। এখন আমি কি করবো? আইসাইতে গিয়ে আমি বললাম যে এন এর মান জোর হলেই দেখি কি হয়। আসো,
ব্যাপারটা হইলো যখন নাকি মনোযোগ দিও এন যদি জোর হয় সেই ক্ষেত্রে খেয়াল করো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, বুঝিও জোর তো এইটার মধ্যে জোর বিজয়ের কোনো প্রভাব নাই, এটার মধ্যে মিউট সবাই মিউট নিজ দায়িত্বে। আমি এখন কিন্তু মিউট করলে আর কেউ মিউট দিতে পারবো না। এই রহমত মিউট করো, আল্লাহ সবাইকে রহমত বরকত দান করুক। এইখানেও এন এর জোর বিজয়ের কোনো ঝামেলা নাই, কিন্তু এইটা যদি জোর হয়ে যায়, তুমি আমার বলো মাইনাসের পাওয়ার জোর হইলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে? আবারও আনমিউট করলো রে, আমাকে এখন ওটা নিয়ে ব্যস্ত থাকাবে আজকে। আমি যে একটা সুন্দর মানুষ, ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, এই যে বলছি একটু পড়াই, নো খবর, অনলি মিউটিং আর আনমিউটিং। এই নাও হয়ে গেল। তাহলে জোর হইলে কেমনে কি হয় ঘটনা কি বুঝছো? এই জন্য আমি এটা আলাদা করে রেখেছি। আমি তো জানি ভিতরে ভিতরে কি খবর, আমি বলি না, আমি জানি, বুঝছো? তো এটা প্লাস হয়ে যাবে, যে প্লাস হয়ে গেল, দেন এই দুটো যোগ করলে তো 2 হবে। সেম ভাবে মনোযোগ দাও। বিজোড় যদি হয় তাইলে আমার লেফট হ্যান্ড সাইড cot পাওয়ার a মাইনাস b বাই 2 মাইনাস cot পাওয়ার n a মাইনাস b বাই 2, এই দুটো বিয়োগ করলে কি হবে? 0 হবে। এই দুটো বিয়োগ করলে 0 হবে। ডান, শেষ। আমার তো এই তো হয়ে গেল। বিজোড় হলে এটা, জোড় হলে এটা। লিখো। ভাই সত্যটা উল্টাই গেছে, এটা দেখেন। ভাইয়া এরকম হলো কেন? তাহলে এটা আমি ভুলে লিখেছি, বাট জিনিস একই, আমার হিসাব ঠিক আছে। এটা মুছে দিই, এটা আমি এডিট করেছিলাম তো একটু আগে, এডিট করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছিল, আমি ঠিক করে দিচ্ছি। অঙ্ক ঠিক আছে, এটা চেঞ্জ করে ফেলো। এটা 0 হয় যখন বিজোড়। শেষ, লিখো। এটার পরে আরেকটা, ওটাই লাস্ট। এরপরে আমাদের 7c শেষ। থিটা আর ফাই সূক্ষ্মকোণ, এত যোগ এত করলে √3 ইন্টু এত হবে। তাহলে এখন এত এর মান কত? আরে ভাই এটা কি কোশ্চেন আবার? মনোযোগ দাও। এত যোগ করলে আবার শূন্য আনতে হবে। তুমি খুব ভালো করে বুঝো। আচ্ছা বুঝো, ব্রেন ঢুকেছে? এটা ব্রেনে একদম সেট হয়েছে কোশ্চেনটা? কিছু একটা দেওয়া আছে যেটা দিয়ে অঙ্ক করা যায়। সাইন যোগ সাইন করলে একটা 2 সাইন কজ আসবে, কজ বিয়োগ কজ করলে 2 সাইন সাইন আসবে, এগুলো বুঝো তুমি। এখন এইটার মান 0 দেখাইতে হবে। এখন তুমি বলো দুইটা সাইনের যোগফল কি এসএসসি হবে না? গুণ ফলে আসবে না? গুণ ফলের মান 0 দেখানোর মানেটা কি? গুণ ফলের মান 0 ভালো করে বুঝো আগে, মনোযোগ দাও, ফিল করতে হবে। আমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে, বলছি, সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই, লেফট হ্যান্ড সাইড। এটাকে নিয়ে যদি কাজ করি, এস সি 3 থিটা প্লাস 3 ফাই ভাগ 2, 3 থিটা মাইনাস 3 ফাই ভাগ 2 আসবে। এখন তুমি চিন্তা করো, যদি এটা আসে দেখাইতে হবে কি? 0। দুইটা জিনিসের গুণফল কখন 0 হয়? তুমি বুদ্ধি করে আমারে বলবা। আমি কিছু পড়াই না, আমি তো পড়াই না, আমি তোমার সাথে আলোচনা করি অঙ্ক নিয়ে। তুমি আলোচনা আমার সাথে বলো, রিপ্লাই দাও। এটা যদি গুণফল যদি 0 আনতে হয় তাহলে কি হইতে হবে? তুমি বুদ্ধি করে বলো। যে কোনো একটা 0 হবে। শূন্য হলেই হবে। এক্স্যাক্টলি। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটার মান 0 আনলে আমি বলতে পারবো যে হ্যাঁ, তাইলে হচ্ছে কি আমার জিনিসটা 0, মানে এই গুণফলটা 0 আসবে। আচ্ছা, তাহলে এগুলোর মান আমাকে বের করতে হবে, ঠিক কিনা বলো? এগুলোর মান নির্ণয় করতে হবে এখন, ঠিক? টার্গেটটা সেট হলো। তাহলে এখন মান আমি পাবো কই? যেটা প্রশ্ন দেওয়া আছে এটার থেকে মানটা বের করবো। তাহলে আমি বলবো, দেখেন ভাই, দেখেন আপা, এই যে আমি যদি এটা দিয়ে শুরু করি, সাইন ফাই ইকুয়াল টু √3 ইন্টু কস ফাই মাইনাস কস থিটা, সেই ক্ষেত্রে এসএসসি থিটা প্লাস ফাই বাই 2, থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু √3 ইন্টু 2 সিসি, তো সিসি 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 এস 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 এস। সেই ক্ষেত্রে যদি এসএস হয়েই যায়, যদি এসএস হয়েই যায়, যদি এসএস হয়েই যায়, হ্যাঁ যদি হয়েই যায়, তাহলে দেখো ঘটনাটা কি ঘটবে। তাইলে এই দুটার যোগফল এখানেও থিটা প্লাস ফাই বাই 2, এটা উল্টা বিয়োগ থিটা মাইনাস ফাই বাই 2। শেষ। এখন মনোযোগ দিয়ে খেয়াল করবা, 2 2 যেমন কাটা যাবে, আমার সাইনের এই দুটাও কাটা যাবে। সেই ক্ষেত্রে সেই কারণে যেটা হবে, মনোযোগ দিও,
এত আর এত, এটা হচ্ছে কস, তো এটা টেন বানাই দিই, চলো এটাকে টেন বানাই দিই। তাহলে এই কসটাকে নিচে পাঠাইলে হবে টেন থিটা মাইনাস 5/2, আর এই রুট থিটা হচ্ছে তাহলে এদিকে যাবে। তাহলে সেই কারণে বলো টেন থিটা মাইনাস 5/2 এর মান 1/√3 মানে কত? টেন 30 ডিগ্রি, 30 ডিগ্রি তো হয় নাকি? তাহলে π/6 হলো। তাহলে তুমি আমাদের বলো থিটা মাইনাস 5/2 ইকুয়াল টু π/6 হইলে শুধু থিটা মাইনাস 5 এর মান কত? কত? আরে বলো না কেন হবে? এক্স্যাক্টলি, সেই তো। তাইলে আমি থিটা মাইনাস 5 এর মান কত পাইলাম? π/3 পাইলাম। এখন ওরে নিয়েও তো কাজকর্ম করতে হবে। তাহলে মনোযোগ দাও। তাইলে এখানে আমার 2 sin 3 কমন নিলাম, হোয়াট এভার, কে কমন নেই, 3 থিটা প্লাস 3π/2 ইন্টু কস 3/2 ইন্টু থিটা মাইনাস 5 এই যে পাইলাম। সেই কারণে 2 ইন্টু সাইন আগরুম বাগরুম ঘোড়াডুম সাজে, বাকিটুকু পারি না। এটার মান আসছে হচ্ছে π/3। এই 3 কাটা, তাহলে বলো π/2 হইলো, কস π/2 এর মান হচ্ছে 0। সেই কারণে সাইন 3 থিটা প্লাস 3π/2 ইন্টু 0, সেই কারণে উত্তরটা হইলো 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষ। লিখো। এটা আমি বলবো না, এটা তোমাদেরকে 1 মিনিট টাইম দিব। এটা আগে তোমরা বুদ্ধি করবে এটা কি করা যায়, তারপর আমরা বলবা। তোমরা আগে বুদ্ধি করো। x প্লাস cos y ভাগ sin x প্লাস কত sin y ইকুয়াল টু কত? 0/1। এই তো দেখো, ওর জন্য তো সূত্র আছে। কত হবে বলো? সিসি x প্লাস y/2 x মাইনাস কত? y/2। আচ্ছা, SSC x প্লাস y/2 x মাইনাস y/2 ইকুয়াল টু 0। 2 কাটা, এটা কাটা। তাহলে দেখো কট, সবাই মিউট হও, সাউন্ড অফ রাখতে হবে। এটার মান 0। এখন কথা হচ্ছে কস কত ডিগ্রির মান 0 হয় বলো তো দেখি? কত ডিগ্রির মান? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই তো, ভেরি গুড। তাহলে cot x প্লাস y/2 এই শূন্যের জায়গায় লিখবো cot 90 ডিগ্রি। কট কাটা। তাহলে x প্লাস y/2 ইকুয়াল টু 90 ডিগ্রি, 2 দিয়েও কাটা। therefore x প্লাস y ইকুয়াল টু কত? পাই। দ্যাটস ইট, থ্যাংক ইউ। দিস ইজ হাউ আমাদের 7C শেষ হচ্ছে। ওকে, ঠিক আছে, সবাইকে ভালো থেকো। তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ।